আমরা মৌলিক সংখ্যার একেবারে A to Z আদ্যপান্ত প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা সব শিখবো। মানে এখানে আমাদের আসলে মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন গুলো থাকেই হলো এরকম যে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। তারপরে 11 থেকে 20 পর্যন্ত, বা 1 থেকে 100 পর্যন্ত, বা 21 থেকে 31 পর্যন্ত, বা 51 থেকে 60 61 পর্যন্ত, এরকম আর কি। এগুলো তো আমরা শিখবোই। তারপর আমাদের এখানে বিস্তারিত যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের এখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে। প্রকৃতপক্ষে আমাদের আসলে চাকরি পরীক্ষার প্রিপারেশন না মানেই হলো আমাদের একেবারে A to Z পোস্টমর্টেম টাইপ আর কি, একেবারে মানে যে বিষয় সম্পর্কে আমরা ডিসকাস করবো সেই বিষয়ের প্রত্যেকটা জিনিস আমরা জানবো। মানে এখানে কোনো কিছু বাদ রাখা যাবে না, কারণ চাকরি পরীক্ষায় তো আর ওইরকম বলে কেউ প্রশ্ন আসবে না যে এখান থেকে প্রশ্ন থাকবে বা এগুলো থাকবেই। এখান থেকে যে কোনো একটা অংশ এখানে আমাদের তুলে দিতে পারে। তো সেক্ষেত্রে বলবো আমাদের এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা নিজেরাও ক্লাস করবো, আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমরা মেনশন দিব, সবাই যেন আমরা ক্লাসটা করতে পারি। আহ আশা রাখি যে কিছুটা হলেও আমরা জানতে পারবো এখান থেকে, এবং এখান থেকে প্রশ্ন যদি আসে পরীক্ষায় আমরা সেগুলো অ্যান্সার করতে পারবো। আর প্রশ্ন এখান থেকে আসে, মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসবে গ্যারান্টি, 100% গ্যারান্টি। মৌলিক সংখ্যা থেকে আমাদের এখান থেকে প্রশ্ন আসবে, এটা আমি 100% গ্যারান্টি দিলাম। 100% গ্যারান্টি, মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন থাকবেই। আমার যে কোনো ক্ষেত্রে হোক, বিসিএস হোক, বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা হোক, বা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে হোক, বা গভর্নমেন্ট যে জবগুলো রয়েছে 12 থেকে 20তম গ্রেড পর্যন্ত যতগুলো চাকরি পরীক্ষাগুলো রয়েছে, এখানে আমাদের বিপিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, বাস্তব সংখ্যার অংশ থেকে মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন থাকবে। আশা রাখি আমরা সকলেই আমরা ক্লাসটি দেখবো, এবং ক্লাসটি আমরা সবার সাথে আমরা শেয়ার করব। আমরা সবাই মিলেমিশে যেন আমরা ক্লাসটি অনেক মনোমুগ্ধকর করতে পারি, আমরা যেন এখান থেকে আজকে একটি ক্লাস করে যেন আমরা এখান থেকে যেন একটা প্রশ্ন কমন নিতে পারি। তো আমরা শুরু করব, আমরা শুরু করি। দেখি আমাদের গতদিন আমরা যে আলোচনা করেছিলাম সেই আলোচনায় কিন্তু আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা কিন্তু ধারণা নিয়েছিলাম যে মৌলিক সংখ্যাটা আসলে কি। আমরা একটা স্বাভাবিকভাবে যদি আমরা বলতে যাই যে মৌলিক সংখ্যাটা হলো ওই সংখ্যায় যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, মূল কথা হলো এটা। এক এবং ওই ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এমন এমন সংখ্যাই হলো কি মৌলিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, এক এবং ওই সংখ্যা, যে সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে আমরা রিপ্রেজেন্ট করব, যে সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে রিপ্রেজেন্ট করব। যেমন আমি বললাম, এখানে ধরলাম এই যে 5, এই যে 5, এই 5-এর উৎপাদক কি কি হতে পারে, এখানে এক হতে পারে আর হচ্ছে কি 5 হতে পারে। অথবা আমরা এখানে বলতে পারি যে এই পাঁচকে আমরা এক দ্বারা আর হচ্ছে কি 5 দ্বারা, এই দুটি দ্বারা আমরা এখানে ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি। বাট এর বাইরে আর অন্য কোনো কিছু কিন্তু কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তো আমাদের এখানে এই মৌলিক সংখ্যার যে সংজ্ঞা, সে সংজ্ঞা বলা হয়েছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এমন সংখ্যাই হলো কি মৌলিক সংখ্যা। আবার বলছি, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এমন সংখ্যাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা বলি। মৌলিক সংখ্যার আমরা এখানে পরীক্ষার মধ্যে হয়তো সংজ্ঞা আসবে না, কিন্তু সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো সংজ্ঞাটা আমাদের এখানে বুঝতে হবে যে কি, যে এক আর হচ্ছে ওই সংখ্যা আমরা দিলাম এক্স। ঠিক আছে, এক আর হচ্ছে কি ওই সংখ্যা, এই দুটি, এই যে এইটা, আমরা এটাকে মৌলিক সংখ্যা তখনই বলতে পারবো যখন এক এবং এই সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায়, এর বাইরে আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, এটি হলো কি মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা মৌলিক সংখ্যা বিষয়টা আমরা বুঝতে পারলাম। যেমন এই মৌলিক সংখ্যাগুলো কি কি হতে পারে, যেমন আমাদের মৌলিক সংখ্যা 2 থেকে শুরু। 2, 3, তারপরে 5, তারপরে 7, এরপরে হচ্ছে 11, এরপরে হলো 13, এরপরে হলো 17, এরপরে হলো 19। এগুলো কিন্তু এক একটা মৌলিক সংখ্যা। এখানে আমাদের গতদিন আমি আলোচনার ক্ষেত্রে আমি কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি যে আসলে এই 2 থেকে মৌলিক সংখ্যা শুরু, এক মৌলিক সংখ্যা না কেন, এক মৌলিক সংখ্যা না কেন, এটা আমাদের এখানে একটা বিরাট কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এটা আমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এটা আমাকে আমাকে যে কেউ প্রশ্ন করতে পারে, বা যে কোনো জায়গায় এই প্রশ্নটা হতে পারে যে এক মৌলিক সংখ্যা না কেন। একটা আসলে মৌলিক সংখ্যা না এই জন্যই, আমার প্রথম ব্যাখ্যাটা হলো যে আমি সংজ্ঞায় বলেছিলাম এক, আর যে সংখ্যাকে আমরা বলবো, যেমন আমি এক কি বলতেছি, এটা মৌলিক সংখ্যা না। আমার কথা হলো যে এই একটা যদি আমরা মনে করি এক্স, এমন যদি মনে করি, তাহলে এই একের উৎপাদক কিন্তু একই। ঠিক আছে, মানে এই এককে এক দ্বারাই ভাগ করা যায়। অর্থাৎ এখানে দুটি পয়েন্ট, যেমন আমি বলছি এখানে দুইয়ের কথা, এক বললাম আর হচ্ছে দুই বললাম, এই এক আর হচ্ছে দুই, আমি বলছি যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, এই জন্য দুই এখানে মৌলিক সংখ্যা। আর একের ক্ষেত্রে যখন আমি আলোচনা করব, এক আমি একের ক্ষেত্রে যখন আমি আলোচনা করব, একটু ওয়েট,
আচ্ছা, ওকে। এই একের ক্ষেত্রে যখন আমি আলোচনা করব, তখন এই যে একের ক্ষেত্রে যখন আলোচনা করব, তখন শুধু এখানে একই, এখানে কিন্তু আর অন্য কোনো উৎপাদক নাই কিন্তু। মানে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দুই বলি, তারপর তিন বলি, পাঁচ বলি, সাত বলি, যাই বলি না কেন, এগুলো কিন্তু এখানে এক এবং ওই সংখ্যা। আর একের ক্ষেত্রে যখন বলবো শুধু এক, তো একই। এই জন্য এখানে আমরা এই ক্ষেত্রে একটাকে আমরা এই হিসেবে আমরা মৌলিক বলতে পারি না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই একটা হলো হচ্ছে আদি সংখ্যা, হ্যাঁ। একটা হলো কি, সৃষ্টির আদি সংখ্যা, এবং এটা হচ্ছে গণনার একক। এই জন্যই এক্ষেত্রে আমরা এই একটাকে আমরা কি বলতে পারি না, মৌলিক সংখ্যা হিসেবে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি না। ওকে, এই হলো আমাদের এক কেন মৌলিক সংখ্যা না, এই হলো এর ব্যাখ্যা। আচ্ছা, আর একমাত্র সংখ্যা দুই, যা মৌলিক এবং যেটা জোড় সংখ্যা। এখানে আমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে একমাত্র সংখ্যা, একমাত্র মৌলিক সংখ্যা জোড় সংখ্যা কোনটি, সেটা হচ্ছে কি দুই। একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই। এগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই। একমাত্র আমাদের মৌলিক জোড় সংখ্যা হলো কি, দুই। একমাত্র মৌলিক জোড় সংখ্যা, মৌলিক জোড়, এটা কিন্তু আমরা সবাই মুখস্থ রাখবো, মনে রাখবো আর কি। মৌলিক জোড় সংখ্যা এটা হলো কি, দুই। একমাত্র মৌলিক, এটা কিন্তু আমরা সবাই ভালো মতো কিন্তু মনে রাখার চেষ্টা করব। একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এটা। একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই, জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটি বিষয় বলতে পারি যে কোন সংখ্যাগুলো আসলে মৌলিক হতে পারে, কোন সংখ্যাগুলো মৌলিক হতে পারে। এগুলো আমরা একটু সবগুলোর ক্ষেত্রে যে প্রযোজ্য হবে সেটা না, আমরা এখানে এইভাবে বলতে পারি যে যে সকল সংখ্যার শেষের ডিজিটটা, অর্থাৎ একক স্থানীয় যে ডিজিট, সেটা এক হলে বা তিন হলে বা সাত হলে বা নয় হলে, ঠিক আছে। মানে আমরা বলতে পারি যে সকল সংখ্যার শেষের ডিজিটটা বা এককের ঘরের যে ডিজিটটা রয়েছে, সেই ডিজিটটা যদি হয় এক অথবা তিন অথবা সাত অথবা নয়, যদি এইগুলো থাকে, তো আমরা সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক বলতে পারি। এটা জাস্ট আমরা অ্যাজ ইউজুয়াল আমরা ক্ষেত্রে বলতে পারি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নাও হতে পারে, হ্যাঁ। তো আমরা এখানে বলতে পারি যে যে সকল সংখ্যার একক স্থানে এক, তিন, সাত, নয় এগুলো থাকে, সেগুলি আমরা মৌলিক হতে পারে বা মৌলিক সংখ্যা হয়, এরকম আমরা বলি। তো ম্যাক্সিমামই এরকম হয় আর কি, ঠিক আছে। ওকে, এটা গেল আমাদের হচ্ছে কি মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের বিস্তারিত আমরা কিছু আমরা জানলাম, বা বেসিক বিষয়টা আমরা বিস্তারিতভাবে জানলাম। এবার এখন আমাদের যে প্রশ্নগুলো হয় পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আমরা ডিসকাস করবো। তবে ইতিমধ্যে কিন্তু আমরা ওইরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা ডিসকাস করেছি বা আলোচনা করেছি, যে যদি বলে যে একমাত্র মৌলিক জোড় সংখ্যা কোনটি, তাহলে একমাত্র মৌলিক জোড় সংখ্যা কিন্তু দুই। একমাত্র মৌলিক জোড় সংখ্যা, একমাত্র, সরি, লেখাটা একটু ভালো করে লিখি। একমাত্র মৌলিক জোড় সংখ্যা, একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই। একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই। একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই। এটা কিন্তু আমাদের জন্য অনেক কমন একটা কিন্তু অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, এই জন্য আমরা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করব। একমাত্র মৌলিক জোড় সংখ্যা কি, দুই। আচ্ছা, এরপরে আমরা এবার এখানে আমাদের যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় থাকে সব সময়ের জন্যই, আমরা সেগুলো একটু ডিসকাস করব। যেমন এক থেকে, এই যে এক থেকে দশ, এক থেকে দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এক থেকে দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ওকে, তো আমরা এখানে একটা কাজ করি। আমরা একেবারে যেহেতু বিস্তারিত সব জানবো, তো আমরা এক থেকে দশ পর্যন্ত লিখি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। ওকে, আমরা এক থেকে দশ পর্যন্ত আমরা লিখেছি। এখন এখান থেকে আমরা
আমরা বের করে নিয়ে আসবো যে কোনগুলো এখানে মৌলিক। ওকে, তো এক তো হবেই না, এক মৌলিক হবে না। এখানে দুই হবে, কেননা কারণ দুই এর ক্ষেত্রে আমরা এক আর হচ্ছে কি দুই, এক এবং দুই এই দুটি দিয়েই এই দুইকে ভাগ করা যায়। অথবা দুইয়ের উৎপাদক এখানে এক এবং দুই, এর বাইরে অন্য কোনো উৎপাদক নেই। অথবা এক এবং দুই এই দুটি দিয়ে আমরা এই দুইকে আমরা ভাগ করতে পারি, এর বাইরে আর কোনো কিছুতে ভাগ করা যায় না, এই জন্যই দুই একটি মৌলিক সংখ্যা। তাহলে এখানে দুই একটি মৌলিক সংখ্যা। এরপরে আমাদের তিনও কিন্তু সেই একই ঘটনা। এখানে এক আর তিন ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, বা এক আর তিন ছাড়া অন্য কিছু দিয়ে এই তিনকে ভাগ করা যায় না। ওকে, কিন্তু এখানে দুই, সরি, এখানে যে চার আছে, এই চার কিন্তু মৌলিক হবে না, কারণ এই চারের আমাদের উৎপাদক এক আর চার ছাড়াও আমাদের উৎপাদক দুই হতে পারে, যেমন দুই দুগুণ চার। ঠিক আছে, এই জন্য আমাদের চার এখানে মৌলিক হবে না। পাঁচ, পাঁচ আমাদের এখানে কি মৌলিক হবে। ওকে, পাঁচ আমাদের এখানে মৌলিক হবে, কারণ পাঁচের ক্ষেত্রেও এক আর পাঁচ এই দুটি সংখ্যা দিয়ে আর কি পাঁচকে ভাগ করা যায়, এর বাইরে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অথবা পাঁচের উৎপাদক এক আর পাঁচই, এর বাইরে আর অন্য কোনো কিছু নেই, কারণ আমাদের সংজ্ঞায় বলা হয়েছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের এই শর্তটি আমাদের এখানে প্রযোজ্য। সো আমরা এখানে পাঁচ এখানে মৌলিক বলতে পারি। ছয় আমাদের এখানে মৌলিক হবে না, কারণ ছয়ের ক্ষেত্রে এক এবং ছয় ছাড়াও দুই আছে, তিন আছে, কারণ তিন দুগুণ ছয়। ঠিক আছে, এই জন্য ছয় মৌলিক হবে না। কিন্তু আমাদের সাত এখানে মৌলিক হবে। আট এখানে মৌলিক হবে না, কেননা আটের ক্ষেত্রে এক এবং আট ছাড়াও দুই আছে, চার আছে। ঠিক আছে, আচ্ছা, নয় এখানে মৌলিক হবে না, কেননা নয়ের ক্ষেত্রেও এক এবং নয় ছাড়াও তিন আছে আমাদের এখানে, তিন দিয়েও নয়কে আমরা ভাগ করতে পারি। ওকে, এবার কি দশ, দশের ক্ষেত্রে আমাদের হবে না, মৌলিক হবে না, কেননা কারণ এখানে দশের ক্ষেত্রে এক এবং দশ ছাড়াও দুই আছে, পাঁচ আছে, পাঁচ দুগুণ 10। তো আমাদের এখানে এটাও হবে না। তাহলে আমাদের মৌলিক কোনগুলো আমাদের এখানে আসলো, আমরা সেগুলো একটু বের করি। যেমন এখানে আসলো কি দুই, তারপরে কি তিন, তারপর কি পাঁচ, তারপরে হলো সাত। তাহলে এক থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, এক থেকে 10 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? চারটি। সেই চারটি কি কি? এই যে দুই, তিন, পাঁচ, সাত। দুই, তিন, পাঁচ, সাত। তাহলে এক থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? চারটি। তাহলে আমরা এটা একটু এক পাশে লিখে রাখি যে এক থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? এই যে চারটি। আমরা এটা লিখে রাখলাম। ওকে, তো এটা আমাদের গেল। এরপরে আমরা পরে আসি। এরপরে এরপরে আমরা আসবো 11 থেকে 20 পর্যন্ত। এই যে 11 থেকে 20 পর্যন্ত এর মধ্যে আমাদের কয়টি মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো কি কি? আচ্ছা, তাহলে 11 থেকে 20 পর্যন্ত আমাদের আমরা আগে লিখে নিই, হ্যাঁ। এই 11, 12, এরপর হলো 13, এরপর হলো 14, এরপর হলো 15, এরপর হলো 16, 17, 18, 19, এই 20। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখি আমাদের কোনগুলো মৌলিক আর কোনগুলো মৌলিক সংখ্যা না। এগুলো আমরা বের করে নিই। যেমন 11, এখানে এই যে 11, এই 11টা আমাদের এখানে মৌলিক, কেননা এক এবং 11 ছাড়া অন্য কোনো উৎপাদক এখানে নেই, বা এক এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 11কে ভাগ করা যায় না, সো এটা এখানে মৌলিক। আচ্ছা, 12 আমাদের এখানে মৌলিক না, কেননা এক এবং 12 ছাড়াও দুই আছে, তিন আছে, চার আছে, ছয় আছে, এগুলো দিয়ে ভাগ করা যায়। এরপর 13, 13 আমাদের এখানে মৌলিক সেই সূত্রে। 14 এখানে মৌলিক না। 15 এখানে মৌলিক না, কারণ 14কে ভাগ করা যায় এক, 14 ছাড়াও আমরা দুই দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে ভাগ করি। 15 এখানে ভাগ করা যায় এক আর 15 ছাড়া তিন দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি। ওকে, 16 আমাদের এখানে মৌলিক না, কারণ এখানে এক এবং 16 ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, যেমন এখানে দুই আছে, চার আছে, আট আছে। ঠিক আছে, এই 17 আমাদের এখানে মৌলিক, কেননা এক আর 17 ছাড়া অন্য কোনো এখানে সংখ্যা দিয়ে 17কে ভাগ করা যায় না। 18 আমাদের এখানে মৌলিক না, কারণ এক এবং 18 ছাড়া আমাদের এখানে দুই আছে, তিন আছে, ছয় আছে, নয় আছে, এগুলো দিয়ে ভাগ করা যায়। 19 আমাদের এখানে মৌলিক, কেননা এক এবং 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, 20 আমাদের এখানে মৌলিক না। ঠিক আছে, যেমন এক আর 20 ছাড়াও চার আছে, পাঁচ আছে, 10 আছে, দুই আছে, হ্যাঁ, এগুলো দিয়ে ভাগ করা যায়। সো আমরা এখান থেকে
কি কি পেলাম এখানে দেখি আমরা। এই যে এখানে 11, এই যে 13, এরপরে এখানে আমরা যে 17 পেলাম এখানে, এরপরে যে আমরা 19 পেলাম। তাহলে এই 11 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 4টি। 11 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা 4টি। ঠিক আছে। সো আমরা বলতে পারি, আমাদের যদি প্রশ্ন হয় যে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। ওকে, তাহলে আমরা এখানে লিখে রাখি 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু এগুলো শেষ। ওকে, এবার আমরা নেক্সটে যাই। আচ্ছা, ওইটা আমি একটু মুছে দিই, সরি। আচ্ছা, আমি এটা টোটালি একেবারে মুছে দিই। হ্যাঁ, আমি নতুন করে লিখে রাখি এখানে। এই যে 1 থেকে 10 পর্যন্ত হলো 4টি, এরপরে 11 থেকে 20 পর্যন্ত হলো 4টি। আচ্ছা, এবার এবার 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত আমাদের কয়টি মৌলিক সংখ্যা আমরা একটু বের করি। তাহলে আমরা 21 থেকে 30 পর্যন্ত লিখি। এই যে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ওকে, তাহলে আমরা দেখি, যেমন এখানে প্রথমটা আমরা 21, 1 এবং 21 ছাড়াও আমাদের এখানে 3 দিয়ে ভাগ করা যায়, 21-কে 7 দিয়ে ভাগ করে, তার মানে এটা আমাদের হবে না। 22-কেও আমরা এখানে 1 এবং 22 ছাড়া আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 11 দিয়ে ভাগ করতে পারি। 23, এই 23 হলো আমাদের এখানে মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 24, এখানে 1 এবং 24 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 2 আছে, তারপরে 3 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 12 আছে। 25, 25ও মৌলিক সংখ্যা না, কারণ এখানে আমাদের 1 এবং 25 ছাড়াও এখানে 5 আছে। ঠিক আছে। 26, 26 আমাদের মৌলিক সংখ্যা না, কেননা এখানে 1 আর 26 ছাড়াও আমাদের 2 আছে, 13 আছে। আচ্ছা, এগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে 27, এখানে 27ও মৌলিক সংখ্যা না, কারণ এখানে 1 এবং 27 ছাড়াও আমাদের 3 আছে, 9 আছে। আচ্ছা, তারপর 28, 28ও মৌলিক সংখ্যা না, কারণ 1 এবং 28 ছাড়াও আমাদের এখানে 2 আছে, 14 আছে, 4 আছে, 7 আছে। ঠিক আছে। 29 আমাদের এখানে মৌলিক সংখ্যা। 29 এখানে মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ওকে। 30 আমাদের এখানে মৌলিক সংখ্যা না, আমরা খুব ভালো করে জানি 30 এখানে 1 এবং 30 ছাড়াও 2 আছে, 5 আছে, 6 আছে, 10 আছে, হ্যাঁ, 15 আছে, এগুলো দিয়ে ভাগ করা যায়। সো এগুলো আমাদের, যেগুলো আমরা ক্রস চিহ্ন দিয়েছি, এগুলো আমাদের মৌলিক সংখ্যা না। যেগুলো গোল দিয়ে ভরাট করেছি সেগুলো আমাদের মৌলিক সংখ্যা। দ্যাট মিনস আমাদের এখানে কত? 23 আর হচ্ছে কত? 29। তাহলে আমাদের 21 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা দুইটা। 21 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? দুইটি। 21 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা দুইটি। 21 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা দুইটি, এবং সে দুইটি সংখ্যা কি কি? 23 আর হচ্ছে 29। 23 আর হচ্ছে 29। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের এখানে কয়টা পেলাম? দুইটি পেলাম। আচ্ছা, এখানে আমরা লিখে রাখি যে 21 থেকে 30 পর্যন্ত দুইটি। ওকে, এবার 31 থেকে 40 পর্যন্ত, 31 থেকে 40 পর্যন্ত আমরা লিখি এখানে 31, 32, 33,
34, 35, 36, 37, 38, 39, 40। ওকে, তো আমরা দেখি এখানে কি কি আছে। এখানে যেমন 31, 31 একটি মৌলিক সংখ্যা। 32 মৌলিক সংখ্যা না। 3 11 33, 1 এবং 33 ছাড়াও 3 আছে, 11 আছে, এটা মৌলিক সংখ্যা না। 34ও মৌলিক সংখ্যা না, 1 এবং 34 ছাড়া 2 আছে, 17 আছে। তারপরে 35ও মৌলিক সংখ্যা না। 36ও মৌলিক সংখ্যা না। 37 এখানে মৌলিক সংখ্যা। 1 এবং 37 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 38ও এখানে আমাদের মৌলিক সংখ্যা না। 39ও মৌলিক সংখ্যা না, কারণ 39-এর ক্ষেত্রে 1 এবং 39 ছাড়াও 3 আছে, 13 আছে, এগুলো দিয়ে ভাগ করা যায়। তারপর 40 আমাদের এখানে মৌলিক সংখ্যা না, তো আমাদের এখানে মৌলিক সংখ্যা কোনটি? 31 আর হলো কত? 37। এখানে আমাদের কয়টা? দুইটি মৌলিক সংখ্যা। তাহলে 31 থেকে 40 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 31 থেকে 40 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 31 থেকে 40 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা মাত্র দুটি, সেগুলো কি কি? 31 আর হচ্ছে 37, 31 আর হচ্ছে 37। ওকে, যারা ক্লাস করছো তারা একটু ক্লাসটি যেন সবাই দেখতে পারে, নিজেরাও ক্লাস করো এবং অন্যরা যেন দেখতে পারে, সেদিক থেকে একটু সবাই শেয়ার দিয়ে আমরা ক্লাসটি সবাইকে দেখার সুযোগ করে দেই। আমরা মেনশন দিই আমাদের বন্ধুদের বা যারা চাকরির পরীক্ষায় যারা সামনে অংশগ্রহণ করবে, সবাইকে আমরা মেনশন দিই, সবাইকে আমরা শেয়ার দিয়ে সবাইকে আমরা ক্লাসটি করার সুযোগ করে দেই। ওকে, আমরা তাহলে জানলাম 31 থেকে 40 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা মাত্র দুটি। কি কি? 31 আর হলো 37। 31 থেকে 40 এর মধ্যে হলো মাত্র কয়টা? দুইটি। ওকে, 31 থেকে 40 মাত্র দুটি। এবার 41 থেকে 50। এই যে 41 থেকে 50-এর মধ্যে তাহলে আমরা লিখি, এই যে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। ওকে, 41। এই যে 41, 41-এর ক্ষেত্রে 1 এবং 41 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই বা অন্য কোনো সংখ্যা নেই যে 41-কে ভাগ করা যাবে। তাহলে 42-কে ভাগ করা যায়, 42 মৌলিক না এখানে। 43, 43 হবে, কারণ 43-এর ক্ষেত্রে 1 এবং 43 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই যে 43-কে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তো আমাদের এখানে 41, 43, 44 এখানে মৌলিক না। 45ও মৌলিক না, কারণ এখানে 4 11 44, 22 দুগুণা 44। ঠিক আছে, 46ও এখানে মৌলিক না। 47 কিন্তু এখানে মৌলিক। কেন? কারণ 47-এর ক্ষেত্রে 1 এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই যে 47-কে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো আমরা এখানে 47 এখানে বলতে পারি মৌলিক। ঠিক আছে, 1 এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই। আচ্ছা, 48 এখানে মৌলিক না। 49, 7 7 49, 1 এবং 49 ছাড়াও 7 আছে। 50ও মৌলিক না। তো আমাদের এখানে মৌলিক কোনটা? 41, 43, 47। তাহলে 41 থেকে 50 পর্যন্ত, 41 থেকে 50 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? তিনটা। 41 থেকে 50 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? তিনটি। ওকে, 41 থেকে 43 পর্যন্ত আমাদের, সরি, 41 থেকে 50 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? তিনটি। 41 থেকে 50 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? তিনটি। কি কি? 41, 43 আর হচ্ছে কি 47। 41, 43, 47। ওকে, তাহলে এখানে তিনটি। 41 থেকে 50 পর্যন্ত কয়টা? 41 থেকে 50 50 পর্যন্ত তিনটি। তাহলে আমাদের কি পাওয়া গেল? 41 থেকে 50 পর্যন্ত হলো তিনটি। ওকে, এবার 51 থেকে 60 পর্যন্ত, তাহলে আমরা লিখি 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। ওকে, তো এখানে 51 কিন্তু মৌলিক না। 3 17 51, মানে 1 এবং 51 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যায়, 17 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা কিন্তু মৌলিক না। 52, 1 এবং 52 ছাড়াও 4 13 52, 26 দুগুণে 52, অনেকগুলো সংখ্যা আছে যেগুলো দিয়ে ভাগ করা যাবে।
এবার আসি আমরা 53-তে। এই 53 কিন্তু আমাদের এখানে মৌলিক। 53 এখানে মৌলিক, কারণ 1 এবং 53 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই যে 53 দিয়ে ভাগ, 53-কে ভাগ করা যাবে। 1 এবং 53 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, সো এখানে আমাদের 53 এখানে মৌলিক। 54, অবশ্যই 54 মৌলিক না, কেননা 1 এবং 54 ছাড়া 54-কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, 54-কে আমরা 2 দিয়ে ভাগ করতে, মানে 27 × 2 = 54। ঠিক আছে, ওকে, এটা আমাদের মৌলিক না। 5 × 11 = 55, 1 এবং 55 ছাড়া 5 আছে, 11 আছে। তারপরে 28 × 2 = 56। হ্যাঁ, 4 × 14 = 56। 7 × 8 = 56, অনেকগুলো আছে, এগুলো মৌলিক না। 57, এটাও মৌলিক না, কারণ 3 × 19 = 57। 1 এবং 57 ছাড়াও 3 আছে, 19 আছে। আচ্ছা, 58, 29 × 2 = 58। ঠিক আছে, এই যে আসে এবার 59। এই 59 আমাদের এখানে মৌলিক। 59 আমাদের এখানে মৌলিক, 60 আমাদের মৌলিক না। তাহলে 51 থেকে 60 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা মাত্র দুটি। 51 থেকে 60 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা মাত্র দুটি। 51 থেকে 60 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা মাত্র দুটি। কি কি? 53 আর হচ্ছে 59। 53 আর হচ্ছে 59। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা দুটি, 53 আর হলো 59। ওকে, এরপরে আমরা যাব 61 থেকে আমরা 70। এখানে কয়টা পেলাম আমরা? দুইটা পেলাম। তাহলে আমরা এগুলো লিখে রাখি। ওকে, তাহলে 51 থেকে 60 পর্যন্ত পেলাম হলো দুইটি। আচ্ছা, এবার 61 থেকে 70 দেখি। তাহলে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 61। এই 61 আমাদের এখানে মৌলিক। 61 আমাদের এখানে মৌলিক, কেননা 61-র ক্ষেত্রে 1 এবং 61 ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, বা অন্য কোনো সংখ্যা নাই যে 61-কে ভাগ করা যাবে। 62, 31 × 62, তাহলে 1 এবং 62 ছাড়াও তো আমাদের 31 আছে, 2 আছে। আচ্ছা, 63, 3 × 21 = 63, এটাও হবে না। 64, 4 × 16 = 64, হ্যাঁ, 8 × 8 = 64, 65, 5 × 3 = 65, 66, 6 × 11 = 66, 67। এইবার আসো, এই 67 আমাদের এখানে মৌলিক। 67 এখানে মৌলিক, কারণ 67-কে 1 এবং 67 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না। 68 অবশ্যই মৌলিক না। 69, 69 এখানে কিন্তু কথা আছে। 69 এখানে মৌলিক না। 69-কে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 23 হয়। 3 × 23 = 69, তার মানে এটা মৌলিক না। 70 মৌলিক না। সো আমরা এখানে 61 আর হচ্ছে এই 67, এই দুটি সংখ্যায় আমরা পাই। 61 থেকে 70-এর মধ্যে দুটি সংখ্যা মৌলিক সংখ্যা। 61 থেকে 70-এর মধ্যে দুটি সংখ্যা মৌলিক সংখ্যা। ওকে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে আমরা যাবো 71 থেকে 80। তাহলে এখানে আমরা কয়টা পেলাম? দুইটা পেলাম। 61 থেকে 70 পর্যন্ত আমরা পেলাম হলো দুইটি। 61 থেকে 70 পর্যন্ত। এবার 71 থেকে 80 পর্যন্ত দেখি। 71 থেকে 80 পর্যন্ত এই দুইটার মধ্যে, এই এই লিমিটের মধ্যে, 71 থেকে 80-র মধ্যে। ওকে, তাহলে 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। এবার আসি আমরা 71 থেকে 80 এই 10টার মধ্যে দেখি কোনগুলো মৌলিক। 71, ক্ষেত্রে আমাদের এমন কোনো সংখ্যা নাই। 1 এবং 71 ছাড়া এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে 71-কে ভাগ করা যাবে। শুধু 1 এবং 71 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো এখানে 71 একটি মৌলিক সংখ্যা। 72 তো অবশ্যই না। 73 দেখি আমরা, 73 দেখি, 73। 73 আমাদের এখানে মৌলিক সংখ্যা, কেননা 73-এর ক্ষেত্রে 1 এবং 73 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 73-কে ভাগ করা যাবে। 74 অবশ্যই মৌলিক সংখ্যা না। 75 হবে না। 5 × 15 = 75।
তাই না? 76 হবে না, দুই দিয়ে ভাগ করা যায় 76-কে। 77-এর ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হয়। 77 দেখি। উম 7, 11, 77। তার মানে এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে, 11 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, এটাও না মৌলিক। 78 দুই দিয়ে ভাগ করা যাবে এখানে। 79 এইবার আছে। এই 79 আমাদের এখানে মৌলিক। 1 এবং 79 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই। 80 তো এখানে মৌলিক না। তাহলে আমাদের এখানে 71 থেকে 80, এই 10টি সংখ্যার মধ্যে আমাদের তিনটি মৌলিক সংখ্যা কয়টা? তিনটি মৌলিক সংখ্যা। কি কি? 71, 73, 79। 71, 73, 79। 71, 73, 79। 71, 73, 79 আমরা মনে রাখবো। 71 থেকে 80, এই 10টি সংখ্যার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা এখানে কয়টা? তিনটা। কি কি? 71, 73, 79। ওকে। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে 71 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা হলো তিনটি: 71, 73, আর হচ্ছে 79। আচ্ছা, তাহলে 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো কয়টা? তিনটা। ওকে। এবার 81 থেকে 90। 81 থেকে 90, তাহলে আমরা দেখি লিখি। 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। ওকে। 81 প্রথমে থেকেই দেখি। 81, 81 দিয়ে 81-কে আমরা দেখি 1 এবং 81 ছাড়াও অন্য কোনো সংখ্যা আছে কিনা। অবশ্যই আছে। 9 দিয়ে ভাগ করা যায় 81-কে, অর্থাৎ 9 9 81। তার মানে এটা আমাদের এখানে মৌলিক না। 82, 82-কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, এটাও আমাদের হবে না। 83, এইটা আমাদের এখানে মৌলিক হবে। এখানে 83-কে এমন কোনো সংখ্যা নাই যে 1 এবং 83 ছাড়া অন্য কোনো এমন কোনো সংখ্যা নাই যে যেটা দিয়ে ভাগ করা যাবে। কারণ 83-কে 1 এবং 83 ছাড়া এই দুটি দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো আমাদের এখানে 83 মৌলিক। 84 অবশ্যই মৌলিক না, 2 দিয়ে ভাগ করা যাবে। 85 এখানে, 85 আমাদের এখানে ভাগ করা যাবে। আমরা যদি 5 দিয়ে এখানে দেখি কত হয়। 85-কে আমরা ভাগ করি 17 দিয়ে, দেখি করা যায় কিনা। আহ আচ্ছা, আমরা 5 দিয়ে যদি করি, 5 × 5, এখানে কত? শূন্য। সরি, এখানে না, এখানে 5। তাহলে এখানে কত? 2, সরি 3, 5, তাহলে 5 × 7 কত? 35। ঠিক আছে। তাহলে 5 × 17 কত হয়? 85। তার মানে কি এই 85 আমাদের এখানে মৌলিক না। 86 মৌলিক না। 87-র ক্ষেত্রে একটু চিন্তা করতে হয়। 87 এখানে মৌলিক না। 87 এখানে মৌলিক না। 87-কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 19 দিয়ে যদি ভাগ করি, সরি 29 দিয়ে, তা দেখি 29-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 9 27, 3 2 6, দিয়ে 8। তার মানে 29 দিয়ে ভাগ করে 3 দিয়ে ভাগ করে দেয়। তার মানে 87 আমাদের এখানে মৌলিক না। 88 মৌলিক না। 8 11 88, 89 এইটা আমাদের এখানে মৌলিক। 90 মৌলিক না। তার মানে আমাদের 83 আর হচ্ছে কত? 89। 83 আর হচ্ছে কত? 89। ঠিক আছে। 83 আর হলো 89। তাহলে 81 থেকে 90 এর মধ্যে মৌলিক কয়টা? দুইটি মৌলিক। কোনটা কোনটা? 83 আর হচ্ছে 89। ওকে, এটা আমাদের হয়ে গেল। 81 থেকে 90 এর মধ্যে আমাদের মৌলিক কয়টা? দুইটা। 83 আর হচ্ছে কত? 83 আর হলো 89। 81 থেকে 90 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 83 আর হলো 89। আচ্ছা, তাহলে 81 থেকে 90 এর মধ্যে কয়টা? দুইটি। ওকে। এবার 91 থেকে 100। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তাহলে আমরা দেখি 92 দিয়ে ভাগ করা যাবে। 93, 3, 31-এ 93। 31-কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3, ওকে 3, 3 থেকে 9, 93। 94-কে 2 দিয়ে ভাগ করা যায়। 95-কে 5 19-এ 95। 96-কে ভাগ করা যায়। 97-কে হলো
97 কে 3 তে 97 দেখি। 98 কে তো আমাদের এখানে মৌলিক হবেই না। 99, 3 তে 33, 99 এটাও আমাদের হবে না। আমাদের এখন দেখতে হবে এই 91 আর হচ্ছে কি 97, এই দুটি জিনিস আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। এই দুটি আমরা একটু দেখি আগে, যে এই দুটির মধ্যে কোনটা হয় এখানে। 97 কে যেমন 97 তো আমাদের ভাগ যাবেই না এখানে। 97 তে আমাদের কোনো কিছু দিয়ে ভাগ যায় না, কিন্তু 91টা আমরা দেখি। 13 দিয়ে যদি দেখি ভাগ করি, আচ্ছা 7 দিয়ে যদি ভাগ করি, 13 × 7, 3 × 7 = 21, হাতে 2, 7 × 7 = 2, 9। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটি আমাদের এখানে মৌলিক না। 13 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি, তাহলে 7কে গুণ করি, তাহলে আমাদের কত পাই? আমরা 91 পাই। তো আমাদের 91 এখানে মৌলিক না। কিন্তু 97 এর ক্ষেত্রে আমাদের ওরকম কোনো কিছু নেই। তাহলে 97 আমাদের এখানে একমাত্র মৌলিক সংখ্যা। অর্থাৎ এই 91-কে আমরা ভাঙতে পারি হলো কত দিয়ে? 7 দিয়ে ভাগ, বা 7 গুণ কত? 13, ইকুয়াল টু কত হয়? 91। তাহলে 1 এবং 91 ছাড়াও আমাদের 7 আছে, 13 আছে। সো আমাদের এখানে 91 আমাদের এখানে কি মৌলিক সংখ্যা না। আমাদের শুধু 97 এখানে মৌলিক সংখ্যা, কেননা 97-কে কোনো কিছু দিয়ে ভাঙা। সো আমরা এখানে এই 91 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো একটি, সেটি হলো কত? 97। ওকে, এখানে আমাদের 91 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো কয়টা? একটি। এই টোটাল আমাদের, আমরা জানি টোটাল আমাদের কত? 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 25টি। এটা আমরা সবাই মুখস্থ রাখবো। 1 থেকে আমাদের 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টি। 1 থেকে আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 25টি। 1 থেকে আমাদের 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টি। আমরা একবার মুখস্থ রাখবো। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা? 25টি। এক থেকে আমাদের 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 25টি। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টি। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টি। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 3টি। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 3টি। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? একটি। এই টোটাল আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টি। এগুলো আমরা একেবারে মুখস্থ রাখবো, একেবারে ঠোঁটস্থ রাখবো। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টি। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টি। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 3টি। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টি। 71 থেকে 80 পর্যন্ত কয়টা? 3টা। 81 থেকে 90 পর্যন্ত 2টা। 91 থেকে 100 পর্যন্ত একটি। এগুলো আসলে আমরা মনে রাখতে পারি এভাবে, 10 করে ডিফারেন্সের মধ্যে মনে রাখতে পারি, যে 4, 4, 2, 2, 3, 2, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 3, 2, 1। এগুলো আমরা মোবাইল নম্বরের মতো করে আমরা এগুলো মনে রাখতে পারি। কি? 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। তাহলে 4, 4, 8, 8 দিয়ে 10, 10 দিয়ে 12, 12 3 15, 15 দিয়ে 17, 17 দিয়ে 19, 19 3 22, 22 দিয়ে 24, 24 25। তাহলে আমরা কি লিখতে? আমরা মোবাইল নাম্বারের মতো মুখস্থ রাখতে পারি। 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টি। 11 থেকে 20 পর্যন্ত 4টি। তারপরে 21 থেকে 30 পর্যন্ত 2টি। তারপরে 31 থেকে 40 পর্যন্ত 2টি। 41 থেকে 50 পর্যন্ত 3টি। 51 থেকে 60 পর্যন্ত 2টি। 61 থেকে 70 পর্যন্ত 2টি। 71 থেকে 80 পর্যন্ত 3টি। 81 থেকে 90 পর্যন্ত 2টি। 91 থেকে 100 পর্যন্ত একটি। এই টোটাল হচ্ছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টা? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা? 25টি। আর আমরা এমনি আলাদা আলাদা বলতে পারি যে 1 থেকে 10 পর্যন্ত 4টি। 21 থেকে 11 থেকে 20 পর্যন্ত 4টি। 21 থেকে আহ 30 পর্যন্ত 2টি। 31 থেকে 40 পর্যন্ত 2টি। তারপরে 41 থেকে 50 পর্যন্ত 3টি। তারপরে 51 থেকে 60 পর্যন্ত 2টি। 61 থেকে 70 পর্যন্ত 2টি। তারপরে 71 থেকে 80 পর্যন্ত 3টি। 81 থেকে 90 পর্যন্ত 2টি। আর 91 থেকে 100 পর্যন্ত একটি। আমরা এভাবে এগুলো মনে রাখতে পারি। তাহলে 4 4 2 2 3 3 2 2 3, 4 4 2 2 3 2
2 3, 4 4 2 2, 3 2 2 3 2 1, এভাবে আমরা এগুলো মনে রাখতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা শিখলাম, আমরা 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা জানলাম, মোট 25টি, এবং 1 থেকে 10 পর্যন্ত কয়টা, এভাবে 10 10টা করে বা ডিফারেন্স করে করে আমরা আলাদাভাবে জানলাম। তো আশা রাখি এগুলো আমরা যদি মনে রাখি, ইনশাল্লাহ আমরা আমাদের আহ, যে আমাদের কাঙ্ক্ষিত পরীক্ষার সময় যে আমাদের প্রশ্নগুলো হয়, এই মৌলিক সংখ্যা থেকে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। তো আমার সাথে যারা ইতিমধ্যে এখনো যারা ক্লাস দেখছো, সকলকেই ধৈর্য ধারণ করে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আজকের মতো ক্লাস এখানে শেষ করবো। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আবার আমরা আলোচনা করব আমরা অন্য টপিক নিয়ে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শেষ করছি। আল্লাহ হাফিজ।